আচ্ছা, আমরা দেখো আমরা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন মোটামুটি আমরা শেষ করছি। তো আমরা যদি সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে যাই, তো আমরা এখানে আসলে বেশি সময় পাবো না। যে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে গেলে আমাদের কতগুলা মেথড সম্পর্কে আইডিয়া রাখতে হবে। যে তার মধ্যে আমরা যেটা যেটা হচ্ছে জোর দিব সেটা হচ্ছে কি, আহ, সেটা হচ্ছে তোমার এই আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট সুপারপজিশন অ্যাপ্রোচ, তারপর হচ্ছে আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট অ্যানিহিলেটর অ্যাপ্রোচ, ভেরিয়েশন অফ প্যারামিটারস, তারপর হচ্ছে কশি অয়লার ইকুয়েশনস। এই কয়েকটা মেথড হচ্ছে আমরা একটু মানে ভালো মতো পড়বো। এরপরে হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল সিস্টেম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশনস, এটা আমরা কিভাবে সলভ করতে পারি এটা আমরা দেখবো। আহ, এরপরে হচ্ছে আমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কিছু কিছু অ্যাপ্লিকেশন বেসড ম্যাথ গুলো আমরা দেখছিলাম। এখানেও আমরা হচ্ছে কিছু অ্যাপ্লিকেশন আমরা দেখবো দুই তিনটা। একটা হচ্ছে স্প্রিং, আর এছাড়া হচ্ছে আহ, নিউটনের গতির যে সূত্র আছে ওগুলো আমরা হচ্ছে এখান থেকে একটু দেখবো। ঠিক আছে। তো আমরা প্রাথমিকভাবে যে আমরা অনেক কিছু জানি আসলে ওগুলো আমরা এখানে আর রিপিট করব না। যেখানে কি কি আছে, যে লিনিয়ার ইকুয়েশন চেনার উপায় কি, এটা তো আমরা জানো যে লিনিয়ার ইকুয়েশন যদি আমরা চিনতে যাই তাহলে আমাদের কি করতে হবে, যে আমাদের যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে লিনিয়ার হইতে হবে, এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং তার যে ডেরিভেটিভ অপারেটর আছে তার যে কোএফিসিয়েন্ট আছে সেই কোএফিসিয়েন্টটা শুধুমাত্র হচ্ছে আমাদের এক্স এর ইকুয়েশন হইতে হবে। ঠিক আছে। তো এটা হইলে আমাদের হচ্ছে লিনিয়ার ইকুয়েশন হয়। আর হোমোজিনিয়াস ইকুয়েশন কখন হয়, যখন হচ্ছে আমাদের এই জি অফ এক্স এখানে যেটা আছে এই জি অফ এক্স এর ভ্যালুটা যদি আমাদের জিরো হয়ে যায় তখন সেটাকে বলা হবে আমাদের হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে। তো আমরা এরকম একটা ডিফারেনশিয়াল ওডিই দেখবো, তারপরে ওইটাকে আমরা সলভ করব। এখন সলভ করলে আমাদের আহ, আহ, আমাদের যদি সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ওডিই থাকে তাহলে ওয়াই 1 ওয়াই 2 দুইটা ভ্যালু বের হবে। আহ, এবং এখানে কিছু ইনিশিয়াল কন্ডিশন আমাদের দেওয়া থাকতে পারে এবং কিছু বাউন্ডারি কন্ডিশনও আমাদের দেওয়া থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যদি দেওয়া থাকে তাহলে আমরা বলতে পারবো যে সেখানে একটা ইউনিক সলিউশন সেখানে এক্সিস্ট করতেছে, এবং যদি না দেওয়া থাকে তাহলে হচ্ছে ইনফাইনাইট মেনি সলিউশন আমাদের এক্সিস্ট করার পসিবিলিটি আছে। ওকে। আচ্ছা, এখানে থিওরেমটা জাস্ট হচ্ছে একটু পড়ে যাবা। এটা কি বলছে, যে লেট ইউ এন, অর্থাৎ এই কোএফিসিয়েন্ট গুলো যদি আমাদের নন জিরো হয় এবং জি অফ এক্স যদি আমাদের কন্টিনিউয়াস হয়, কোএফিসিয়েন্ট গুলো এবং এর জি অফ এক্স যদি কন্টিনিউয়াস হয় অন অ্যান ইন্টারভেল আই, যে কোনো একটা ইন্টারভেলের মধ্যে, এবং এ এন এক্স ইজ নট ইকুয়াল টু জিরো। এটার মানে কি, এটা হচ্ছে nth অর্ডার, মানে হচ্ছে এ এন, অর্থাৎ nth অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে। ফর এভরি এক্স ইন দিস ইন্টারভেল, এটা যদি আমাদের কন্টিনিউয়াস হয় এবং এই ইন্টারভেলের মধ্যে যে কোনো একটা পয়েন্ট যদি থাকে আমাদের এক্স ইকুয়াল টু এক্স নট, তাহলে আমাদের ওই ইন্টারভেলের মধ্যে একটা সলিউশন এক্সিস্ট করবে, এবং সলিউশন এক্সিস্ট করলে সেই সলিউশনটা হবে হচ্ছে আমাদের ইউনিক। ঠিক আছে। এটা তোমাদের আসলে একটু দেখে রাখবা, আহ দেওয়ার দরকার নাই। এখন ইনিশিয়াল ভ্যালু প্রবলেম তো আমরা বুঝি যে কি ধরনের প্রবলেম হলে সেটাকে আমরা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম আমরা বলবো। তো প্রাথমিকভাবে ধরো এটা হচ্ছে আমাদের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে। এখন ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে আমাদের কোএফিসিয়েন্ট গুলো আছে, দেখো এই কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে সবগুলো হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ 3, 5, -1, 7, এগুলো সবগুলো হচ্ছে কনস্ট্যান্ট। এবং এই পাশে যে জি অফ এক্স আছে এই জি অফ এক্স টা হচ্ছে আমাদের জিরো। তার মানে এটা আমরা বলতে পারতেছি এটা একটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। এবং তার কিছু হচ্ছে আমাদের কন্ডিশন দেওয়া আছে। এখানে হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে যে এট পয়েন্ট ওয়ানে ওয়াই এর ভ্যালু হচ্ছে আমাদের জিরো, ওয়াই প্রাইম এর ভ্যালু হচ্ছে আমাদের ওয়ান, ওয়াই ডাবল প্রাইম এর ভ্যালু হচ্ছে আমাদের জিরো এট পয়েন্ট ওয়ানে। ঠিক আছে। আচ্ছা, এখন
এটা যদি হয় যে ইউনিক সলিউশন অফ ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, তো আমাদের ইন্টারমিডিয়েটে থাকতে যেইটা আমরা পড়ছিলাম যে আমাদের শুদ্ধি পরীক্ষা টাইপের, ঠিক আছে। আমাদের এখানে ধর একটা বলে দিতে পারে যে আমাদের একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে দিতে পারে, এবং ওইখানে আমরা বলতে পারি যে ওয়াই ইজ ইকুয়াল টু 3 e টু দি পাওয়ার 2x প্লাস e টু দি পাওয়ার -2x -3x। এটা হচ্ছে আমাদের এই ইকুয়েশনের একটা সলিউশন। তাহলে এটা কিভাবে বের করবো আমরা? এই ইকুয়েশনটাকে এটার মধ্যে বসাবো, বসানোর পরে আমরা দেখবো যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয় কিনা। যদি সমান হয় তখন আমরা বলতে পারবো যে এটা একটা একটা সলিউশন, ঠিক আছে। তো এখনো তোমরা হচ্ছে আহ ইন্টারমিডিয়েট লেভেলের অংশটুকু তোমরা হচ্ছে দেখতেছো। আচ্ছা, তারপরে কি আছে? বাউন্ডারি ভ্যালু প্রবলেম। বাউন্ডারি ভ্যালু প্রবলেম একটা ডিফারেন্সিয়াল ওটি থাকবে। এখন এটা যদি আমাদের একটা ডিফারেন্সিয়াল ওটি হয়, তাহলে এই সলিউশনটা আমরা বলতেছি যে এটা যে ইন্টারভেলের মধ্যে এক্সিস্ট করবে, সেই ইন্টারভেলটা হচ্ছে a to b। ঠিক আছে, এটা ধরো হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি। তাহলে যদি আমাদের দেওয়া থাকে যে ওয়াই এর ভ্যালু এ পয়েন্টে কত, ঠিক আছে, এবং ওয়াই এর ভ্যালু বি পয়েন্টে কত, ঠিক আছে, অর্থাৎ ওয়াই এর ভ্যালু দুইটা বাউন্ডারি পয়েন্টে কত, এটা যদি আমাদের দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে বাউন্ডারি ভ্যালু প্রবলেম। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা একটা বাউন্ডারি ভ্যালু প্রবলেম, কারণ কি এটা সেম পজিশনে সেম পয়েন্টে আমাদের ভ্যালু গুলো দেওয়া নাই। যেমন ইনিশিয়াল ভ্যালু প্রবলেম মানে কি, এখানে সেম পয়েন্টে ভ্যালু গুলো দেওয়া আছে, অর্থাৎ ওয়াই এর ভ্যালু ওয়ানে কত, ওয়াই প্রাইম এর ভ্যালু ওয়ানে কত, ওয়াই ডাবল প্রাইম এর ভ্যালু ওয়ানে কত, অর্থাৎ মানে হচ্ছে এক পয়েন্ট ওয়ানে ভ্যালু গুলো যদি দেওয়া থাকে বা একটা নির্দিষ্ট পয়েন্টে ভ্যালু গুলো যদি দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। আর যদি আমাদের বাউন্ডারিতে দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের বাউন্ডারি ভ্যালু প্রবলেম। তাহলে আমরা বাউন্ডারি ভ্যালু প্রবলেম এবং ইনিশিয়াল ভ্যালু প্রবলেম কি এটা আমরা জানি, আমরা সলভ করতে জানি না, বাট আমরা বুঝতে পারি যে এটা একটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম নাকি এটা একটা হচ্ছে আমাদের বাউন্ডারি ভ্যালু প্রবলেম। ওকে, ফাইন। আচ্ছা, এরপরে আছে কি হোমোজিনিয়াস ইকুয়েশন। তো আরেকটু রিকল আমরা করি যে হোমোজিনিয়াস ইকুয়েশন মানে কি। এখানে আমাদের জি অফ এক্স ছিল, এখন জি অফ এক্স যদি আমাদের জিরো হয় তাহলে সেটা হচ্ছে আমাদের একটা হোমোজিনিয়াস ইকুয়েশন হবে। ওকে, ওকে। অনেক সময় আমাদের ডিডিএক্স বা ডিডিএক্স এইটাকে আমরা হচ্ছে ক্যাপিটাল সিম্বল ডি দ্বারা প্রকাশ করে থাকি। আমরা যখন হচ্ছে অ্যানিহিলেটর দিয়ে এটাকে সলভ করা শিখবো তখন আমরা হচ্ছে এই অপারেটরটা ইউজ করব, ডিডি এক্স। এই অপারেটরটাকে আমরা হচ্ছে ডি অপারেটর, সিম্পলি ডি অপারেটর দ্বারা হচ্ছে আমরা প্রকাশ করব। আচ্ছা, এই প্রিন্সিপালটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই যে একটু দেখো যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে। একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি আমরা সলভ করি তাহলে আমরা দুইটা কার্ভ পাবো, দুটো সলিউশন পাবো, y1 এবং y2। এখন y1 এবং y2 হচ্ছে দুইটাই ওই হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য সলিউশন। যদি ইন্ডিভিজুয়ালি তারা সলিউশন হয় তাহলে তাদের যে কম্বিনেশন, তাদের যে লিনিয়ার কম্বিনেশন, সেই লিনিয়ার কম্বিনেশনও ওই ডিফারেন্সিয়াল ওডির একটা সলিউশন হবে। এটাই হচ্ছে আমাদের সুপার পজিশন প্রিন্সিপাল। তো এটা কি বলে যে লেট y1 y2 আপ টু yk বি দ্য সলিউশনস অফ দ্য হোমোজিনিয়াস nth অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনস। যদি এটার ইকুয়েশনস এর একটা ইয়া হয়, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা সলিউশন হয় এগুলা, তাহলে তাদের যে লিনিয়ার কম্বিনেশন, তাদের লিনিয়ার কম্বিনেশনটাকে আমরা কিভাবে লিখি, যে c1y1 প্লাস c2y2 আপ টু ck yk। এই যে লিনিয়ার ইকুয়েশন, তাদের যে কম্বিনেশনাল যে সলিউশনটা আছে, এই সলিউশনটা হচ্ছে ওই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। এটাই হচ্ছে আমাদের সুপার পজিশন প্রিন্সিপাল। ওকে, আচ্ছা। তাহলে এখানে একটা বলছে, দেখো যে একটা একটা এক্সাম্পল দিচ্ছে আমাদের, বলছে কি একটা ফাংশন y1 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার এবং y2 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার লন এক্স আর বোথ সলিউশনস অফ দ্য হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন। এই ইকুয়েশনটার একটা সলিউশন হচ্ছে y1 এবং y2। যদি এটার সলিউশন হয় তাহলে তাদের যে লিনিয়ার কম্বিনেশন, অর্থাৎ c1y1 প্লাস c2y2, এই দুইটার এই দুইটার কম্বিনেশন হচ্ছে আমাদের এই লিনিয়ার ইকুয়েশনের হচ্ছে আমাদের
সলিউশন। ঠিক আছে। আচ্ছা, তো এখানে এটা বলছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট কি, এটা তোমরা হচ্ছে যদি তোমাদের লিনিয়ার অ্যালজেব্রা সম্পর্কে আইডিয়া থাকে বা ভবিষ্যতে থাকবে, সেটা কি আমাদের লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্টের ডেফিনেশন হচ্ছে আমাদের লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে এগুলোকে ভেক্টর হিসেবে তুমি কাউন্ট করো। এই যে ধরো হচ্ছে f1x f2x আপ টু fn x, এইগুলা হচ্ছে ফাংশন, তাদের লিনিয়ার কম্বিনেশন ইকুয়াল টু যদি জিরো হয়, এই জিনিসটা জিরো হবে যদি এবং কেবল যদি আমাদের যদি হচ্ছে c1 c2 আপ টু সবগুলা আপ টু cn এই সবগুলো যদি আমাদের জিরো হয়ে যায়, তখন সেটা হচ্ছে আমাদের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আদারওয়াইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এখন এটা বলছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট অফ ফাংশন কিভাবে আমরা আহ, দেখবো, কিভাবে আমরা বুঝবো। সেটা কি আমাদের f1 আছে, এটা f2 আছে, এটা f3 আছে, এটা f4 আছে, এটা আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট আমরা কিভাবে বুঝবো? প্রথম আমাদের এদের কম্বিনেশনটা লিখবো, তো c1 f1, c2 f2, c3 f3, c4 f4, এগুলোকে লিখলাম ইকুয়াল টু জিরো ধরলাম। এখন তুমি কি করবা? এখন তুমি করবা হচ্ছে আম, এটাকে সলভ করবা। এটাকে সলভ করে তুমি যদি হচ্ছে আমাদের নন জিরো পাও, যে কোনো একটা নন জিরো পাইলেই সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট। আর যে কোনো সবগুলো যদি আমাদের জিরো পাও, তখন সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, আচ্ছা, এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট বের করার কিছু কিছু ওয়ে আছে, এটা আমরা একটু পরে দেখবো, বাট আপাতত জেনে রাখো যে এই কনসেপ্টটা আমাদের লাগবে। তো এটাও সেম, একই। আচ্ছা, এই যে এখানে হচ্ছে আমাদের রং স্কিয়ান, এই রং স্কিয়ানের মাধ্যমে আমরা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট এটা হচ্ছে বের করতে পারি। তো এটা একটু দেখবা যে সাপোজ ইচ অফ দা ফাংশনস, আমাদের অনেকগুলো ফাংশন যদি থাকে যে f1x f2x আপ টু fn x possesses at least n-1 derivatives, যদি এইগুলা হচ্ছে আমাদের n-1 ডেরিভেটিভ এক্সিস্ট করে, তাহলে তাদের যে ডেরিভেটিভ, তাদের যে হচ্ছে ডিটারমিনেন্ট, অর্থাৎ ফাংশন গুলাকে রো ওয়াইজ প্রথমে বসাবো, বসানোর পরে আমাদের কি ডিটারমিনেন্ট বের করতে গেলে আমাদের কত লাগে? আমাদের n/n ম্যাট্রিক্স লাগে, তাই না? তো আমাদের এখানে যদি আমাদের পাঁচটা ফাংশন থাকে, পাঁচটা ফাংশন থাকলে আমাদের 5/5 ম্যাট্রিক্স তৈরি করতে আমাদের চারবার হচ্ছে অ্যাটলিস্ট চারবার তাকে ডিফারেন্সিয়েট করতে হবে। ঠিক আছে? অর্থাৎ এন তম ফাংশন, অর্থাৎ এন সংখ্যক ফাংশন থাকলে আমাদের ফাংশন গুলো প্রত্যেকটাকে n-1 সংখ্যক ডেরিভেটিভ আমাদের করতে হবে। তারপর হচ্ছে আমাদের এই ডিটারমিনেন্ট বের করতে হবে। যদি ডিটারমিনেন্ট আমাদের হচ্ছে জিরো হয়, তখন আমরা বলতে পারবো এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আর যদি নন জিরো হয়, তাহলে হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এখানে দেওয়া আছে থিওরাম যে লেট এত বি এন সলিউশনস অফ দ্য হোমোজেনিয়াস লিনিয়ার nth order differential equation on an interval I, then the set of solutions is linearly independent. লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে যদি এবং কেবল যদি, এটা মানে কি if and only if wrong square of the solution is not equal to zero। ঠিক আছে? ওকে। আচ্ছা, তাহলে এটা তো একই আমাদের সুপার পজিশন ল অনুযায়ী এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যদি সলিউশন হয়, তাহলে তাদের যে কম্বিনেশন এটাও হচ্ছে এটার একটা সলিউশন হবে। ওকে। আচ্ছা, এখন হচ্ছে নন হোমোজেনিয়াস ইকুয়েশন কি? নন হোমোজেনিয়াস ইকুয়েশন আমরা জানি যে আমাদের একটা জি অফ এক্স থাকবে।
আচ্ছা, তাহলে এই একটা যদি আমাদের ইকুয়েশন হয় যে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বাট নন হোমোজেনিয়াস, তাহলে নন হোমোজেনিয়াস থাকলে আমাদের দুই টাইপের সলিউশন আসবে। একটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি সলিউশন, আর একটা হচ্ছে আমাদের পার্টিকুলার সলিউশন, বা এই দুই ধরনের সলিউশন আমাদের আসবে। আচ্ছা, এখানে কি বলছে যে লেট ওয়াই পি বি দা পার্টি, আচ্ছা আচ্ছা, প্রথম দিকে যদি আমাদের জেনারেল, মানে কি বলে অক্সিলারি সলিউশন, আচ্ছা আচ্ছা, যদি আমাদের লিনিয়ার হোমোজিনিয়াস হইতো, অর্থাৎ ওয়াই ডাবল প্রাইম প্লাস 9y ইজ ইকুয়াল টু 0, তাহলে প্রথমে আমাদের এটাকে হোমোজিনিয়াস প্রথমে ধরে নিতে হবে। হোমোজিনিয়াস ধরে আমাদের একটা সলিউশন বের করতে হবে। যে সলিউশন গুলা হচ্ছে আমাদের y1 y2 আপ টু y k। তাহলে তাদের যে সুপার পজিশন সলিউশন আছে, এটা হচ্ছে আমাদের তার অক্সিলারি সলিউশন, অর্থাৎ এটা হচ্ছে হোমোজিনিয়াস এর জন্য হবে। এবং এই 27 থাকার কারণে এটাকে আবার আমাদের পার্টিকুলার একটা সলিউশন বের করতে হবে। এই পার্টিকুলার সলিউশনটা হচ্ছে আমাদের ওয়াইপি। তাহলে এই একটা সলিউশন আর এই একটা সলিউশন, দুইটার কম্বিনেশন হচ্ছে আমাদের একটা আলাদা রকমের সলিউশন আসবে। আচ্ছা, তাহলে এটা কি বলছে, এটা হচ্ছে আমরা একটু পড়বো যে let yp be any particular solution of the homogeneous linear nth order differential equations on an interval I, and let y1 y2 up to yn be the fundamental set of solutions of associated homogeneous differential equations on I, then the general solution কি হবে, এই যে একটা মানে হোমোজিনিয়াস এর জন্য যে সলিউশনটা আসবে সেটা, এবং পার্টিকুলারের জন্য যেটা নন হোমোজিনিয়াস এর জন্য যেটা আসবে সেটা হচ্ছে ওয়াইপি। এই দুইটা সলিউশনের যে কম্বিনেশন হবে সেটাই হচ্ছে আমাদের জেনারেল সলিউশন হবে। Okay. তাহলে এটা কমপ্লিমেন্টারি সলিউশন আর আমাদের পার্টিকুলার সলিউশন। আচ্ছা, পার্টিকুলার সলিউশন যদি থাকে, যেটা পার্টিকুলার সলিউশন একটা সলিউশন, তাহলে পার্টিকুলার সলিউশনও আমাদের ইন্ডিভিজুয়ালি ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে আমাদের গেল হচ্ছে প্রিলিমিনারি কথাবার্তা। এখন হচ্ছে আমরা ম্যাথে যাব। আচ্ছা, আমাদের ফার্স্ট মেথড, সলিউশনের ফার্স্ট মেথডটা কি হচ্ছে, আমাদের রিডাকশন অফ অর্ডার, অর্থাৎ অর্ডারকে রিডাকশন করবো। অর্থাৎ সেকেন্ড অর্ডার থাকলে সেটাকে আমরা ফার্স্ট অর্ডার কনভার্ট করে নিতে পারি কিনা, বা থার্ড অর্ডার থেকে আমরা হচ্ছে সেকেন্ড অর্ডার কনভার্ট করে রাখতে পারি কিনা, সেটা হচ্ছে আমাদের এখানে বিবেচ্য বিষয়। ঠিক আছে। তো তো এখানে কি হয়েছে যে আমাদের বলছে আমাদের যে কোনো একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, এটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট না, কোএফিসিয়েন্ট হচ্ছে কনস্ট্যান্ট না, এই টাইপের যদি থাকে, কিন্তু এটা হচ্ছে কি হোমোজিনিয়াস, তাই না, হোমোজিনিয়াস এবং লিনিয়ার। ওকে, তো এই ইকুয়েশনটা তুমি দেখো, এটা হোমোজিনিয়াস এবং লিনিয়ার যদি থাকে, তাহলে এটাকে আমরা রিডাকশন অফ অর্ডারের মাধ্যমে সলিউশন করতে পারি। তাহলে রিডাকশন অফ অর্ডারের প্রসেসটা কি, প্রসেসটা হচ্ছে কি, সাপোজ y1 denotes a non-trivial solution of 1 and y1 is defined from the interval I, we seek a second solution of y2 so that the set consisting of y1 y2 is linearly independent on I. Recall from section Ato that if Ato and Ato are linearly independent, their quotient is non-constant on I, that is y2 divided by y1 is equal to u x, or y2 x is equal to u x y1. The function ux can be found by substituting y2 x equal to u x y1 x into the given differential equation. This method is called the reduction of order. We must solve a linear first order differential equation to find u. আচ্ছা, এটা বলছে আমাদের একটা
সলিউশন দেওয়া থাকবে। এখন ওই সলিউশনটা দেওয়া থাকলে আমাদের আরেকটা সলিউশন আমাদের কি হবে সেটা আমাদের বের করতে বলছে। তাহলে আমাদের ইয়াটা কি, প্রসেসটা হচ্ছে কি, আমাদের আমরা ধরে নিব যে y2x ইজ ইকুয়াল টু হচ্ছে ux ইন্টু হচ্ছে y1 x। ঠিক আছে। তো এইটা আহ, এটা ধরে আমরা হচ্ছে ইউ অফ এক্স এর ভ্যালুটা বের করব। ইউ অফ এক্স এর ভ্যালুটা বের করতে পারলে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, এটা আমরা কিভাবে বের করতে পারি দেখি। যে গিভেন y1x একটা সলিউশন, কিন্তু এটা ঠিক আছে, y1x ইকুয়াল টু ই অফ এক্স ইজ এ সলিউশন অফ এটা অন দ্য ইন্টারভেল, এই ইন্টারভেলের মধ্যে ইউজ রিডাকশন অফ অর্ডার টু ফাইন্ড এ সেকেন্ড সলিউশন y অফ টু। রিডাকশন অফ অর্ডার মানে হচ্ছে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এক সময় হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা দেখি, আমরা একটু দেখি এটা কিভাবে কি হয়েছে। দেখো তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত, বা y2 ইজ ইকুয়াল টু কত, ইউ অফ এক্স y1x, এটা আমরা জানি, এটা করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা আমাদের মেইন টার্গেট হচ্ছে এইটা যেহেতু একটা সলিউশন, এই সলিউশনটা অবশ্যই আমাদের এই সলিউশনটাকে, এই ডিফারেন্সিয়াল ওডিইটাকে হচ্ছে আমাদের স্যাটিসফাই করবে। আমাদের এটাকে আমাদের আনতে হবে কি, যদি আমরা ওয়াই প্রাইম করি আমাদের y2 প্রাইম পর্যন্ত বের করতে হবে, তাই না? তাহলে ওয়াই প্রাইম করো, তাহলে ইনটু সূত্র অ্যাপ্লাই করো, ইউ ইন্টু ভিএক্স, ইউ ইন্টু হচ্ছে ভি এর ডিফারেন্সিয়েশন প্লাস ভি ইন্টু ইউ এর ডিফারেন্সিয়েশন, এটা আসলো। এটা করলাম। এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। কেন করতে হবে? কারণ এখানে হচ্ছে ডাবল ডিফারেন্সিয়াল ওডি হচ্ছে আমাদের আছে। এটাকে আবার ডিফারেন্সিয়েট করলাম। তারপরে কি করলাম, এই ভ্যালুটাকে এটার মধ্যে বসাই দিলাম। এটা আমাদের বসাই দিলে আমাদের আসে কি, ই অফ এক্স, এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের জিরো আসে। আচ্ছা, এটা যদি আমাদের জিরো আসে, তার মানে কি, এই যে ভেতরের এই টার্মটা আমরা ধরতে পারি হচ্ছে জিরো। আবার কি জানি, ই টু দি পাওয়ার এক্স ইজ নট ইকুয়াল টু জিরো, এটা কখনো জিরো হওয়া সম্ভব না, কারণ এক্সপোনেনশিয়াল ফাংশন জিরো হয় না। তাহলে আমাদের কি হলো, ওয়াই ডাবল প্রাইম প্লাস টু ওয়াই প্রাইম ইকুয়াল টু জিরো। তাহলে এই একটা নতুন আমাদের ওডিই আসলো। ঠিক আছে, নতুন ওডিই আসলো। এখন আমরা এটাকে ফার্স্ট অর্ডারে কনভার্ট করব। তাহলে আমরা কি করব, এই যে ওয়াই প্রাইম, এইটাকে আমরা যে কোনো একটা ভ্যারিয়েবল আমরা ধরে নেব। এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে ধরো ডব্লিউ। তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু ইউ প্রাইম। তাহলে আমাদের বের করতে হবে কি, ইউ ডাবল প্রাইম। তাহলে ইউ ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু ডব্লিউ প্রাইম। ঠিক আছে, এখন এটা আমাদের বসাও। বসাইলে এই ধরনের একটা ইকুয়েশন তুমি পাবা। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, এই জিনিসটা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে পড়ছি, যে এটা একটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। তাহলে এখন এটাকে আমরা সলভ করবো কিভাবে? তাহলে এটাকে আমরা সলভ করতে পারি হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা ইউজ করতে পারি। এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে ই টু দি পাওয়ার, যদি আমরা এটা হয়, তাহলে একটু দেখাই। তাহলে এই ক্ষেত্রে আমাদের আসলো ফাইনালি হচ্ছে ডব্লিউ প্রাইম প্লাস টু ডব্লিউ ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এই ক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি এক্স ডিএক্স, তাই না? তাহলে পি কত, টু, তাহলে টু ডিএক্স। তাহলে এটা আসে হচ্ছে ই টু দি পাওয়ার টু, ই টু দি পাওয়ার টু এক্স। তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে এটাকে যদি আমরা সলভ করতে যাই, তাহলে এই ক্ষেত্রে এটা আমরা লিখতে পারি, এটাকে আমরা ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট করলে আমরা অ্যান্সার পাবো হচ্ছে কত, ডব্লিউ ইজ ইকুয়াল টু সি ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স। আচ্ছা, তাহলে এইটা মানে কত ছিল আবার, ডব্লিউ ডব্লিউ ইজ ইকুয়াল টু আবার আমাদের ছিল হচ্ছে ইউ প্রাইম। ঠিক আছে, তার মানে আলটিমেটলি আমাদের ইউ প্রাইম ইজ ইকুয়াল টু আসলো সি ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স। এখন আমাদের আসল টার্গেট কি, আমাদের আসল টার্গেট হচ্ছে ইউ এর ভ্যালু বের করা। তাহলে ইউ এর ভ্যালু যদি আমরা বের করতে চাই, তাহলে উভয় পক্ষে আমাদের কি করতে হবে, উভয় পক্ষে আমাদের ইন্টিগ্রেট করতে হবে, তাই না?
সো ইন্টিগ্রেট করি যদি আমরা, তাহলে ইউ ইজ ইকুয়াল টু মাইনাস, মাইনাস না, হ্যাঁ, হ্যাঁ, c1 মাইনাস টু ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স প্লাস c2। ঠিক আছে, তাহলে ইউ এর ভ্যালু আমরা পাইলাম হচ্ছে এটা। তাহলে আলটিমেটলি আমরা কি জানি যে ওয়াই টু বা ওয়াই টু এক্স, ওয়াই টু এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে u1x, ইউ ইউ এক্স ওয়াই 1x। তাহলে ওয়াই 1x আমাদের দেওয়া আছে কত, ই টু দি পাওয়ার এক্স হচ্ছে তার রেজাল্ট। তাহলে এটা ইকুয়াল টু কত, যদি গুণ করে দাও, গুণ করে দিলে কত আসে, যে এটা একটা কনস্ট্যান্ট আমরা ধরতে পারি তাই না, আলাদা একটা কনস্ট্যান্ট, এটা ধরো হচ্ছে সি ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস হচ্ছে c2 ই টু দি পাওয়ার, অর্থাৎ এটা হচ্ছে আমাদের আলটিমেটলি, এটা হচ্ছে আমাদের রেজাল্ট হবে। ঠিক আছে, অর্থাৎ ওয়াই 2 ইজ ইকুয়াল টু কত। এখন কথা হচ্ছে, এখানে দেখো একটা, আবার কি করছে, আমাদের একটা ইনিশিয়াল ভ্যালু, সরি ইনিশিয়াল না, আমাদের একটা মনে হয়, না কন্ডিশন দেওয়া নেই। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আসবে। তাহলে আলটিমেটলি আমাদের এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ওয়াই, নট ওয়াই 2, ওয়াই। তাহলে এই ক্ষেত্রে আমাদের সুপার পজিশন ফর্মুলা কি বলে, যে এই একটা সলিউশন ওয়াই 1x আর এটা একটা সলিউশন ওয়াই 2x, তাদের কম্বিনেশন আলাদা একটা সলিউশন হবে। তাহলে এটা আলটিমেটলি হচ্ছে আমাদের ওয়াই 2। সুতরাং ওয়াই 2 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? হ্যালো, রেসপন্স করতে হবে তো। জি স্যার। আচ্ছা, এগুলো তোমাদের বাসায় পড়তে হবে, ঠিক আছে। তো এখানে তো সব ইউজ করা দেওয়া যাবে না আসলে, এগুলো তোমাদের বাসায় পড়তে হবে। আচ্ছা, আমরা সেকেন্ড ম্যাথটায় যাই তাহলে। আমরা তো এখানে কি বলছে, যে এই সেকেন্ড অর্ডার ইকুয়েশন, এটা হচ্ছে প্রসেস অফ রিডাকশন। রিডাকশনের মাধ্যমে যদি সলভ করতে যাও, যে দ্য ফাংশন ওয়াই 1 ইজ ইকুয়াল টু x² ইজ এ সলিউশন অফ, এটা হচ্ছে আমাদের কি, লিনিয়ার হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এটার একটা সলিউশন হচ্ছে এইটা, ফাইন্ড দা জেনারেল সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্থাৎ আমাদের ওয়াই 2টাকে বের করতে হবে তাই না। তো ওয়াই 2টাকে আমাদের বের করতে হবে, ওয়াই 2x টাকে বের করতে হবে। তাহলে আমাদের সূত্র, তুমি এখান থেকে যে এই প্রসেসটা দিচ্ছে, এই প্রসেস অনুযায়ী তুমি বের করতে পারো, অথবা আমি আগে যেভাবে দেখাইলাম যে একটু ভেঙে ভেঙে করা, তুমি ভেঙে ভেঙেও করতে পারো। আই গেস তোমাদের হচ্ছে ভেঙে ভেঙে করাটাই ভালো প্রথম দিকে, ঠিক আছে। পরবর্তীতে যখন তোমরা যদি, তখন তোমরা করতে করতে হচ্ছে ইয়া হয়ে যাবা, এক্সপার্ট হয়ে যাবে, তখন হচ্ছে তোমরা স্কিপ করতে পারো অপেক্ষা। আচ্ছা, তাহলে আমাদের ওয়াই 2 আমাদের কত, তাহলে আমাদের এখানে ওয়াই এক্স ইকুয়াল টু, আমরা জানি কত, ওয়াই 1x আমাদের দেওয়া আছে, ওয়াই 1x আমাদের দেওয়া আছে আহ কত, x² আমাদের দেওয়া আছে, অর্থাৎ ওয়াই এক্স ইকুয়াল টু হচ্ছে ইউ এক্স ইন্টু ওয়াই 1x। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে, দুইবার ডিফারেন্সিয়েট করে এটা আমাদের বসাইতে হবে। বসানোর পরে হচ্ছে আমাদের ওই ইউ 1 এর আহ, ইউ ইউ এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তারপরে হচ্ছে এটা আমাদের বসাই দিতে হবে, বসাই দিলে আমাদের হচ্ছে এইটা বাদে যে টার্মটা থাকবে, সেটা হচ্ছে আমাদের ওয়াই 2। ঠিক আছে, ওকে। এখন এখানে যেটা বলছে থিওরাম, আমরা থিওরাম যদি জানা থাকে,
আমাদের জন্য সুবিধা হয়। ঠিক আছে, এখন জেনারেল কেসে কি বলতো, আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যদি আমাদের এরকম হয়, তাহলে আমাদের কি করতে হবে, এটা বসাবো, বসানোর পরে এই টার্মটা হচ্ছে আমাদের জিরো, যেহেতু এটা জিরো ছিল, তখন এই টার্মটা জিরো আসবে। এটা আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ করে আমরা আলটিমেটলি পাবো হচ্ছে এরকম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এখান থেকে ইউ ইজ ইকুয়াল টু সি1 আমরা দেখলাম, এটাকে সলভ করে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস পি ডিএক্স। তাহলে পি তোমাকে বুঝতে হবে, পি হচ্ছে কার ভ্যালু, পি হচ্ছে আমাদের এই ডিএক্স এর সাথে যেটা থাকে এটা হচ্ছে আমাদের পি। আচ্ছা, তো এটা করে হচ্ছে আমাদের এভাবে কম ইয়ে করতে কম্পেয়ার করে আমাদের বসাইতে হবে। ঠিক আছে, আই থিঙ্ক ও তোমাদের হচ্ছে এই টার্মটা তোমরা হচ্ছে করা ভালো, এটা তোমার হচ্ছে করতে করতে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, তাহলে এখান থেকে তোমরা কিছু কিছু ম্যাথ করবা যে আহ, মোটামুটি তোমরা হচ্ছে 14, 15, 16, 17, 20 পর্যন্ত করলেই হবে। ঠিক আছে, এখান থেকে তোমরা 20 পর্যন্ত ম্যাথ গুলো একটু দেখবা যে সিস্টেম গুলা কিভাবে কি করতে পারো, তাহলে তোমাদের একটা আইডিয়া হবে। Okay, এখন সেকেন্ড প্রসেসটা কি, হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। দেখো এখানে কয়েকটা জিনিস আছে, একটা হচ্ছে কি হোমোজেনিয়াস লিনিয়ার কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, এটা। তো এইটা থাকলে আমাদের, আমরা যে অক্সিলারি ইকুয়েশন আছে এই অক্সিলারি ইকুয়েশনটাকে আমরা ধরি হচ্ছে ওয়াই এর ভ্যালু, ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স, এই টাইপের আমরা হচ্ছে সলিউশন ধরে নিই। ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম, তারপর হচ্ছে এইটাকে এটা আমাদের বসাই, বসানোর পরে আমাদের একটা ইকুয়েশন আসে, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা হচ্ছে আমাদের একটা পলিনোমিয়াল আসে। ঠিক আছে, এখন পলিনোমিয়ালটাকে আমরা আসবে হচ্ছে কত, এ এম স্কোয়ার প্লাস বি এম প্লাস সি, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ওডি এর জন্য। এখন আমাদের কি করতে হবে, আমাদের এখানে আননোন ভ্যালু আছে কত, এম, তাহলে এম এর ভ্যালু গুলা বের করতে হবে, বের করার পরে আমরা হচ্ছে এই আকারের আমাদের হচ্ছে সলিউশন আসবে। আচ্ছা, এখন এই ক্ষেত্রে আমাদের এই ইকুয়েশনটাকে সলভ করলে আমাদের কয় ধরনের সলিউশন আসতে পারে। তোমাদের ইন্টারমিডিয়েট যে কনসেপ্ট বহুপদী তোমরা পড়ছো, যে এটাকে যদি আমরা সলভ করি, এটাকে সলভ করলে আমাদের মোটামুটি হচ্ছে তিন ধরনের সলিউশন আসতে পারে। প্রথম হচ্ছে হচ্ছে এর যে সলিউশন গুলো আছে এটা সবাই হচ্ছে রিয়াল হবে এবং আলাদা আলাদা হবে। ঠিক আছে, রিয়াল এবং আলাদা আলাদা হবে। রিয়াল এবং আলাদা আলাদা হলে তো আমাদের কোনো সমস্যা নাই, এম1 এর ভ্যালু আলাদা, এম2 এর ভ্যালু আলাদা, দ্যাট ইজ নট এ বিগ ডিল। ঠিক আছে, এটা হচ্ছে আমরা করে ফেলবো। তারপর আছে কি এম1 এম2 আর রিয়াল, দুইটাই হচ্ছে রিয়াল, বাট হচ্ছে ইকুয়াল হইতে পারে যদি আমাদের এই টার্মটা যদি আমাদের জিরো হয়ে যায়, তার মানে কি দুইটাই হচ্ছে মাইনাস বি বাই টোয়াইসে। ঠিক আছে, অর্থাৎ এম1 এবং এম2 এর ভ্যালু হচ্ছে আমাদের ইকুয়াল হয়ে গেল, তাহলে এম1ও যা এম2ও যা। ঠিক আছে, এটা একটা হইতে পারে। আরেকটা হইতে পারে কি, এই যে এটার ভেতরে যে ভ্যালুটা আছে এটা যদি আমাদের লেস দেন জিরো হয়, তখন আমাদের কি হতে হবে, কমপ্লেক্স নাম্বার চলে আসবে। ঠিক আছে, তাহলে এই তিনটা কেস আমাদের এখানে করতে পারে, এবং এই তিনটা কেসের ক্ষেত্রে আমাদের সলিউশনটা কিরকম দেখতে হয় ওইটা আমরা একটু দেখি। তো প্রথম ক্ষেত্রে ডিস্টিংক্ট রিয়াল রুট, ডিস্টিংক্ট রিয়াল রুটের ক্ষেত্রে আমাদের কোনো কিছু করতে হবে না, অর্থাৎ c1 e to the power mx প্লাস c2 e to the power m2x, এটা আমরা নিয়ে তারপর সুপার পজিশন ফর্মুলা অ্যাপ্লাই করে দুটাকে কম্বিনেশন করে দেব, এটা আমাদের একটা সলিউশন আসবে। এখন রিপিটেড রিয়াল রুটস থাকলে হচ্ছে আমাদের e to the power mx, এটাতে একটা সলিউশন হবেই, আমার সলিউশন আসলে কথা কয়টা, দুইটা। এখন অন্য যেটা আসবে অর্থাৎ y2 e to the power mx, ওইটার সাথে আমাদের একটা এক্স টার্ম গুণ করতে হবে, যদি তিনটা হয় তাহলে তার পরেরটাতে x2 গুণ করতে হবে, তারপর চারটা হলে তারপরেরটাতে হচ্ছে x3 গুণ করতে হবে। অর্থাৎ যতগুলো রিপিটেশন আসবে, প্রথমটা e to the power mx, তারপরেরটা হচ্ছে আহ এক্স ইন্টু টু দি পাওয়ার mx, তারপরটা হচ্ছে এম
এক্স স্কোয়ার টু দি পাওয়ার এম এক্স। ঠিক আছে, এই টাইপের হবে। আচ্ছা, এখন যদি আমাদের কনজুগেট রুট আসে, অর্থাৎ কনজুগেট রুট মানে কি, যে একটা কমপ্লেক্স রুট আসবে। একটা কমপ্লেক্স রুটের ক্ষেত্রে তো আমরা জানি যে কমপ্লেক্স রুট হচ্ছে কি টাইপের আসতে পারে, অর্থাৎ M1, অর্থাৎ দুইটা যদি আমাদের আসে তাহলে M1 আমরা ধরতে পারি হচ্ছে আলফা প্লাস আই বিটা, এবং M2 আরেকটা রুট হচ্ছে আলফা মাইনাস আই বিটা। অর্থাৎ কমপ্লেক্স নাম্বার সবসময় হচ্ছে আমাদের জোড়ায় জোড়ায় আসে, এটা তো তোমরা জানো। একটা কনজুগেট থাকে, একটা হচ্ছে মানে কনজুগেট ছাড়া থাকে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের সলিউশন টাইপটা কি? সলিউশন টাইপটা হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু দ্য সুপার পজিশন রুলস, T1 e to the power mx m1x, অর্থাৎ আলফা প্লাস আই বিটা এক্স প্লাস C2 e to the power আলফা মাইনাস আই বিটা এক্স। ঠিক আছে, তাহলে এরকম রাখতেও পারো তুমি। আবার তুমি যদি চাও তুমি এটাকে একটু সুন্দর করবা, ঠিক আছে, আহ আর একটু ইজিয়ার ফর্মে তুমি লিখবা, তাহলে তুমি সেটা করতে পারো। সেটা কিভাবে করতে পারো, যেটাকে আমি একটু ভাঙাবো। T1 e to the power আলফা এক্স লেখা যায়, দেখো, ইন্টু e to the power আই বিটা এক্স লেখা যায়, প্লাস C2 e to the power আলফা এক্স লেখা যায়, এবং e to the power মাইনাস আই বিটা এক্স লেখা যায়। ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে আমাদের একটা কাজ করতে পারি, e to the power আলফা এক্সটাকে আমরা বাইরে নিয়ে আসলাম। এক্ষেত্রে লিখতে পারি হচ্ছে C1 e to the power আই অফ বিটা এক্স প্লাস C2 e to the power মাইনাস আই অফ বিটা এক্স। আচ্ছা, অয়লার্স ফর্মুলা তোমার সম্পর্কে আইডিয়া আছে না? অয়লার ফর্মুলা কি বলে, যে e to the power আই থিটা ইজ ইকুয়াল টু কস থিটা প্লাস আই অফ সাইন থিটা। ঠিক আছে, তাহলে এটাকে আমরা একটু সিম্পলিফাই করি। আই অফ এক্স, তাহলে Q1 কজ থিটা, থিটা মানে কত, আই বিটা এক্স, তাই না? বিটা এক্স, সরি, বিটা এক্স প্লাস C1 প্লাস এই গুণ আই অফ সাইন বিটা এক্স। আবার এটা কত, C2 cos বিটা এক্স প্লাস C2 মাইনাস হবে একটা, তাই না? এটা মাইনাস হচ্ছে মাইনাস আই অফ, হ্যাঁ, সাইন, সাইন বিটা। ওকে, ফাইন। তাহলে এটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আসবে হচ্ছে e to the power আলফা এক্স, আর এই ক্ষেত্রে আসবে হচ্ছে কজ অফ বিটা। যদি আমরা কমন নিই তাহলে C1 প্লাস C2, এই C1 প্লাস C2 কে আবার আরেকটা কনস্ট্যান্ট দ্বারা আমরা ফিল আপ করতে পারি, অর্থাৎ এ ধরো, তাহলে এ কজ বিটা এক্স প্লাস আই থাকে, এই ক্ষেত্রে থাকে হচ্ছে C1 আই প্লাস মাইনাস C2 আই। এটা একটা কনস্ট্যান্ট, তাই না? তো এটাকে হচ্ছে আমরা লিখতে পারি বিটা বি বি সাইন বিটা এক্স। তো আমাদের এই টাইপের আমরা একটা সলিউশন পাইতে পারি, জেনারেল সলিউশন। সলিউশনটা আমাদের এরকম টাইপের হতে পারে, অর্থাৎ আলফা হচ্ছে আমাদের আলফা হচ্ছে রিয়েল পার্ট, আলফা হচ্ছে আমাদের রিয়েল পার্ট, এবং বিটা হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট। ঠিক আছে, তো এই টাইপের আমাদের একটা সলিউশন আসতে পারে। আচ্ছা, এটা আমরা একটু সলভ করি, সলভ করে দেখাই তাহলে দেখতে তোমরা পারবে। এখানে কি বলছে, সলভ দা ফলোইং ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই তিনটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদের আছে। আচ্ছা,
তাহলে একটা কাজ করি। আচ্ছা দেখো, বলছে কি সলভ দা ফলোইং ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে আমি একটু সলভ করি। সাম অফ সলিউশন, যে এ ধরি, প্রথমটা এ। এটা এখানে সবগুলো একই সিস্টেমে আমরা সলিউশন করতে পারি, তাই না? লেট দা সলিউশন বি ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স। তাহলে এটা আমাদের বসাও, এটা আমাদের বসায় কত আসে? এটাকে কি করতে হবে? ওয়াই ডাবল প্রাইম করতে হবে, ওয়াই প্রাইম করতে হবে। তাহলে ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু এম ই টু দি পাওয়ার এম এক্স, ওয়াই ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু এম এক্স স্কয়ার ই টু দি পাওয়ার এম এক্স। আচ্ছা, তাহলে এক নাম্বার যদি সলভ করি আমরা, তাহলে কত লেখা যায়? টু 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 এম স্কোয়ার মাইনাস ফাইভ এম মাইনাস থ্রি, এর সাথে আমরা পাবো কত? ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল টু জিরো। আমাদের যেহেতু ই টু দি পাওয়ার এম এক্স ইজ কখনো কিন্তু জিরো হবে না, সুতরাং আমাদের টু এম স্কোয়ার মাইনাস ফাইভ এম মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এটাকে তুমি একটু সলভ করো, কত আসে? যে টু এম স্কোয়ার মাইনাস সিক্স, তার মানে সিক্স এম প্লাস এম মাইনাস থ্রি, এটা লেখা যায়। বা হচ্ছে টু এম যদি নেই, তাহলে এম মাইনাস থ্রি প্লাস ওয়ান এম মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো। বা এখানে আমরা যদি সলভ করি, তাহলে কত আসে? যে এম এর ভ্যালু আসবে হচ্ছে থ্রি, এবং এম এর ভ্যালু একটা আসবে হচ্ছে মাইনাস ওয়ান আপন টু। আচ্ছা, তাহলে এটা সলিউশনটা কত হবে? তাহলে এটা সলিউশন হবে ওয়াই ওয়ান ওয়াই টু। তাহলে ওয়াই ওয়ান কত? ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার, যে কোনো তুমি, যে কোনোটা তুমি আগে ধরতে পারো, তো থ্রি এক্স, এবং ওয়াই টু তুমি পাবা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস হাফ অফ এক্স। তাহলে সুপার পজিশন ল অনুযায়ী আমরা লিখতে পারি কি, যে জেনারেল সলিউশন জিএস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু সি ওয়ান ই টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস সি টু প্লাস হচ্ছে সি টু ই টু দি পাওয়ার মাইনাস হাফ অফ এক্স। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সলিউশন হবে এটা। তাহলে আমাদের সেকেন্ড যদি আমরা বের করতে চাই, বি নাম্বার, এটা কি আছে যে আমরা যদি শর্টকাটে বের করতে চাই, যে এটা কি আসবে? এটাকে ধরলে এম স্কোয়ার মাইনাস টেন এম প্লাস হচ্ছে 25। তো এটাকে সলভ করলে আমাদের কত আসে? এম ইজ ইকুয়াল টু এম প্লাস ফাইভ হোল এম মাইনাস ফাইভ হোল স্কোয়ার, তার মানে এম ইজ ইকুয়াল টু ফাইভ, রিপিটেশন ভ্যালু আসে, তাই না? তো এই ক্ষেত্রে ওয়াই এর ভ্যালু কত আসবে? ওয়াই এর ভ্যালু সি ওয়ান ই টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস সি টু আবার ই টু দি পাওয়ার ফাইভ এক্স। যেহেতু এটা রিপিটেশন করছে, তো এটার আগে একটা আমাদের এক্স দিতে হবে। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমাদের দুই নাম্বারটার সমাধান। এবং তিন নাম্বারটার সমাধান তুমি যদি বের করতে চাও, তাহলে তিন নাম্বারটা আসে কি, যে তিন নাম্বারটাকে তুমি সলভ করো, তাহলে আমাদের এম ওয়ান আসে এটা। তাহলে রিয়েল পার্ট কোনটা? মাইনাস টু, এবং ইমাজিনারি পার্ট কোনটা? রুট ওভার থ্রি, স্কয়ার রুট অফ থ্রি। তাহলে সূত্র অনুযায়ী কি লেখা যায়? ই টু দি পাওয়ার আলফা এক্স প্লাস সি ওয়ান কস বিটা এক্স প্লাস সি টু সাইন বিটা এক্স। এটা বুঝতে পারছি? আচ্ছা, এখন কি আছে? ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। তাহলে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম হলে আমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন সলভ করতাম, তখন সেখানে আমাদের ইনিশিয়াল ভ্যালু ছিল
আমরা কি করব, প্রথমে টোটালটাকে সলভ করব। টোটালটাকে সলভ করার পরে আমরা দেখব যে আমাদের সলিউশনটা হচ্ছে এই টাইপের আসছে। এখন এটাকে আমরা কি করবো, এই ইকুয়েশনটাতে আমরা এই দুটা কন্ডিশন অ্যাপ্লাই করবো, এই দুটা কন্ডিশন বসাই দেব। বসাই দিলে কি হবে, আমাদের এই যে যে C1 এবং C2 এর ভ্যালু, এই C1 এবং C2 এর ভ্যালু হচ্ছে বের হয়ে যাবে। Alright. এখন হায়ার অর্ডার থাকলেও সেম প্রসেস, থার্ড অর্ডার থাকলেও সেম, সবগুলাই পারবা। তো থার্ড অর্ডারের ক্ষেত্রে যদি আমি একটু দেখো যে এখানে কি আছে, তাহলে এটাকে যদি আমরা ওয়াই টু দি ওয়াই ইকুয়াল টু এম এক্স ই টু দি পাওয়ার এম এক্স যদি বসায় দেই, তাহলে কি হবে, হচ্ছে আমাদের এই টাইপের একটা ইকুয়েশন আসবে। এটাকে তুমি সলভ করবা, সলভ করলে কত আসে, এম এর ভ্যালু এম আসে, এম এর ভ্যালু ওয়ান আসে একবার, এবং -2 আসে আসে হচ্ছে দুইবার। তাহলে সলিউশনটা কি রকমের হবে, অর্থাৎ M1x ওয়ান এর জন্য তো আছে এটা সিম্পল, এবং টু এবং থ্রির জন্য একটা হচ্ছে -2x, একটা হচ্ছে এক্স ই টু দি পাওয়ার -2x। বুঝতে পারছি? তো এটা, তো একই রকম ভাবে ফোর্থ অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা তুমি পড়বা। আহ, এক্ষেত্রে কিছু কিছু ম্যাথ আছে, তুমি যেগুলা পারো করবা। আচ্ছা দেখো, আহ আগের ম্যাথটা আমরা করছিলাম কি হোমোজিনিয়াস ছিল, তাই না? এখন এটা হচ্ছে কি আমাদের নন হোমোজিনিয়াস। আচ্ছা, এই ধরনের থাকলে আমাদের একটা অক্সিলারি সলিউশন আসে, আর এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি, একটা পার্টিকুলার সলিউশন আসে। তাহলে আমরা কমপ্লিমেন্টারি সলিউশন কিভাবে বের করি, কমপ্লিমেন্টারি সলিউশন হচ্ছে, সরি কমপ্লিমেন্টারি না, হচ্ছে অক্সিলারি ইকুয়েশন, আমরা অক্সিলারি বা কমপ্লিমেন্টারি যেটাই বলা যায়। আচ্ছা, অক্সিলারি সলিউশন আমরা কিভাবে বের করি, যদি আমরা এটাকে হোমোজিনিয়াস প্রথমে ধরে নিই, হোমোজিনিয়াস ধরে নিয়ে এটাকে সলভ করি, সলভ করার পরে আমাদের এই নন হোমোজিনিয়াসটা নিয়ে কাজ করতে হয়। আমাদের নন হোমোজিনিয়াসের একটা জেনারেল ফর্ম আমরা ধরি যে এই পাশে আসে কি আমাদের 2x² - 3x + 6, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে আমাদের পার্টিকুলার যে সলিউশনটা আসবে, এই পার্টিকুলার সলিউশনের জেনারেল ফর্মটা হচ্ছে আমাদের কোয়াড্রেটিক হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবা, এখানে কোয়াড্রেটিক হলে এটা হচ্ছে আমাদের কোয়াড্রেটিক হবে। তাহলে এটাকে আমরা এখন কি করতে হবে, এটা যেহেতু এটার একটা সলিউশন, তাহলে আহ, এই পার্টিকুলার সলিউশনটা এটাকে স্যাটিসফাই করবে। এখন এটাকে স্যাটিসফাই করাবো, করানোর পরে হচ্ছে আমাদের ওই ছোটবেলার যে পড়া, যে সহগ সমীকৃত করা, সহগ সমীকৃত করে আমাদের হচ্ছে আননোন ভ্যালুগুলার মান বের করবো। তো এটা আমি একটা ম্যাথ করাই দিব, এই অঙ্কটা করাই দিব আমরা, সমস্যা নাই। এখন হচ্ছে কি ফাইন্ড দা পার্টিকুলার সলিউশন হচ্ছে এত। তাহলে এটা আমাদের মেন পার্থক্যটা কি, আমাদের একটা পার্টিকুলার সলিউশনের ফর্ম আমাদের ধরে নিতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে কি আছে, sin 3x। তাহলে সাইন কে একবার ডেরিভেটিভ করলে আসে হচ্ছে কস, কস কে একবার ডেরিভেটিভ করলে আসে হচ্ছে সাইন, অর্থাৎ সাইন এবং কজ এর মাধ্যমে এটা হচ্ছে ঘুরপাক খায়, তাই না, যে একবার সাইন একবার কজ একবার সাইন একবার cos। তো আমাদের যদি এ পাশে সাইন বা কস থাকে, ঠিক আছে, নন হোমোজিনিয়াস টার্ম যদি আমাদের সাইন বা কস থাকে, তাহলে পার্টিকুলার সলিউশনে আমাদের ধরতে হবে সাইন কজ এর কম্বিনেশন, অর্থাৎ এ কজ এবং বি সাইন, এটা আমাদের ধরে নিতে হবে। তারপরে আগের প্রসেসে আমরা করব। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো কি আছে, এই ক্ষেত্রে আছে আহ এতটুকু হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল, আর এটা কি আছে আমাদের এক্সপোনেনশিয়াল টার্ম, এক্সপোনেনশিয়াল টার্মের এখানে আছে হচ্ছে আমাদের এক্স। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ফার্স্ট অর্ডার
তাহলে এইটার জন্য আমাদের পার্টিকুলার সলিউশনটা আসবে পলিনোমিয়াল অফ ফার্স্ট অর্ডার ইকুয়েশন। তাহলে ফার্স্ট অর্ডার ইকুয়েশনের জেনারেল ফর্মটা কি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস বি, অর্থাৎ এ এক্স প্লাস বি। ঠিক আছে। আর এই ক্ষেত্রে কি আছে, ই টু দি পাওয়ার টু এক্স। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স থাকলে আমাদের ই টু দি পাওয়ার এক্স ই ধরতে হয়, কিন্তু এটার ভিতরে কি আছে আবার এক্স। এক্স মানে কি, ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল, তাই না? তো ভিতরেরটাকেও আমরা ধরে নিতে হবে এম এক্স প্লাস সি, অর্থাৎ সি এক্স প্লাস ডি, বা ডি ধরে নেই কারণ হচ্ছে কি, ডি হচ্ছে আমাদের ওই যে অপারেটরকে ডিফাইন করে। তো এই কারণে আমরা ডিটাকে ধরি না, ই ধরি। তাহলে এটা ইন্টু ই টু দি পাওয়ার টু এক্স। তো এটা হচ্ছে আমাদের পার্টিকুলার সলিউশন আসবে। আচ্ছা, তো এটা তাহলে কি হবে, এটা হবে হচ্ছে এ এক্স প্লাস বি ই টু দি পাওয়ার। আচ্ছা দেখো, এখানে আমাদের কিছু কিছু পার্টিকুলার সলিউশন কি টাইপের হবে এটা আমাদের দেওয়া আছে, এটা আমাদের মনে রাখতে হবে। মনে রাখাটা জরুরি কোনো বিষয় না। একটা হচ্ছে যে কোনো কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট থাকলে আমরা যে কোনো কনস্ট্যান্ট ধরবো। ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল থাকলে আমরা ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল ধরবো, সেকেন্ড অর্ডার থাকলে সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার থাকলে থার্ড অর্ডার, সাইন এবং কস দুইটা থাকলে দুইটার কম্বিনেশন দুই ক্ষেত্রেই। তারপর হচ্ছে ই টু দি পাওয়ার এক্স থাকলে ই টু দি পাওয়ার এক্স দিয়ে আসে। তারপর হচ্ছে ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল ইনটু এক্সপোনেনশিয়াল ফাংশন থাকলে এক্ষেত্রে এটার জন্য হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার পলিনোমিয়ালের জেনারেল ফর্ম, অর্থাৎ এ এক্স প্লাস সি। এবং এটা তো আগের মতোই যেভাবে আছে ওইভাবে। এটা সেকেন্ড অর্ডার আছে, তার মানে এক্ষেত্রে সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল ইনটু ই টু দি পাওয়ার ফাইভ এক্স। তারপরে এই ক্ষেত্রে সাইন এবং কজ এর কম্বিনেশন, তাহলে সাইন এবং কজ এর কম্বিনেশন আমরা ধরবো। আর এই ক্ষেত্রে কি আছে, অর্থাৎ সাইন এবং কজ এর কম্বিনেশন একটা তো নিতেই হবে। একটা হচ্ছে সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল নিতে হবে, সেকেন্ড অর্ডার পলিনোমিয়ালের সাথে একবার সাইন অফ এক্স নিব, আর একবার হচ্ছে কজ অফ এক্স নেব। ঠিক আছে। আর এটার ক্ষেত্রে কি আছে, একবার এক্স অর্থাৎ ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল অর্থাৎ এ এক্স প্লাস বি, এটা তো একবার আসবেই। আবার হচ্ছে ই টু দি পাওয়ার থ্রি এক্স, এ টু দি পাওয়ার থ্রি এক্স যেটা আছে এটা আসবে, এবং সাইন কজ এর কম্বিনেশন আসবে। আচ্ছা, একটা ম্যাথ করি আমরা। এই ম্যাথগুলো অনেক বড় বড়। আচ্ছা, আমাদের যদি এটা সলভ করতে দেয়, তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা সলভ করবো কিভাবে আমরা।
হোমোজিনিয়াস আমি চিন্তা করি, ওয়াই ডাবল প্রাইম মাইনাস 9 ওয়াই প্রাইম প্লাস হচ্ছে 14 ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এটা ধরে নিই আমরা হোমোজিনিয়াসের জন্য, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি করতে পারি, হচ্ছে আমরা ওই যে এটা জেনারেল সলিউশন টাইপটা কি হবে, তাহলে সলিউশন টাইপ আমাদের কি হবে, ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স, এই টাইপের, তাই না? এই টাইপের ইকুয়েশন আসবে, সলিউশন আসবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, যদি আমরা এটাকে এক নম্বরে বসায় দিই, তাহলে 1m প্লাস ইজ ইকুয়াল টু হচ্ছে এম স্কোয়ার মাইনাস 9m প্লাস হচ্ছে 14 ইকুয়াল টু 0। এটা কিন্তু, তো যদি তুমি সলভ করো তাহলে এম এর ভ্যালু তুমি পাবা হচ্ছে 7 × 14 অর্থাৎ 27। অর্থাৎ এই ক্ষেত্রে একটা ইকুয়েশনের সলিউশন তুমি পাবা ওয়াই সি কমপ্লিমেন্টারি সলিউশন হচ্ছে কত, C1 টু দি পাওয়ার এম এক্স প্লাস C2 টু দি পাওয়ার এম এক্স। তাহলে আমাদের কমপ্লিমেন্টারি সলিউশন পাইলাম। এখন পার্টিকুলার সলিউশনের টাইপটা কি হবে? হাউ পার্টিকুলার সলিউশন, তো পার্টিকুলার সলিউশন টাইপটা হবে হচ্ছে, এখানে কি কি আছে দেখো, এখানে এটা আছে সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল, এটা হচ্ছে সাইন কজ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল ইনটু ই টু দি পাওয়ার এম এক্স। ওকে, আচ্ছা, তাহলে পার্টিকুলার সলিউশন আসবে এখানে হচ্ছে তিন টাইপের। একটা হচ্ছে এটা একটার জন্য আসবে, এটার জন্য একটা আসবে, এটার জন্য একটা আসবে। তাহলে ওয়াইপি এটার জন্য কত আসবে, একটা সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল আসবে, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, সবগুলো যখন প্লাস করবা, তারপর এটা কি আছে সাইন কস, তাহলে সাইন কসের জন্য আসছে কত আমরা জানি, এ সাইন অফ 2x, অর্থাৎ এ তো নেওয়া যাবে না কারণ এ একবার নিচ্ছি, সি ডি ই, এটা হচ্ছে ই ধরো, ই সাইন 2x প্লাস এফ কস অফ 2x প্লাস এখানে একটা আছে হচ্ছে এক্স, তার মানে ই এফ সি, অর্থাৎ জি এক্স প্লাস ইজ ইন্টু টু দি পাওয়ার 6x। ঠিক আছে, তাহলে এরকম এটা হচ্ছে আমাদের একটা পার্টিকুলার সলিউশন এর এটা জেনারেল ফর্ম। এখন তুমি কি করবা, এখন তুমি করবা হচ্ছে ওয়াই পি প্রাইম বের করবা, তারপর হচ্ছে ওয়াই পি ডাবল প্রাইম বের করবা, বের করে তুমি হচ্ছে এখানে বসাই দিবা, এই ইকুয়েশনে তুমি বসাই দিবা। এই ইকুয়েশনে যদি তুমি বসাও তাহলে তুমি পাবা হচ্ছে আহ তুমি কি পাবা, একটু সামনে একটা, তারপরে আমরা একটু দেখি। হুম। আচ্ছা, ওয়াই পি প্রাইম তুমি যদি করো তাহলে কত পাবা এই ক্ষেত্রে, 2 ax প্লাস বি প্লাস ই 2 ই কস অফ 2x প্লাস, আচ্ছা, মাইনাস 2f সাইন অফ 2x প্লাস, এটা হচ্ছে আমাদের আবার বের করতে হবে। এটা আমরা বের করি তাহলে হচ্ছে প্লাস 3x প্লাস 8 ইন্টু 6 ই টু দি পাওয়ার 6x প্লাস ই টু দি পাওয়ার 6x ইন্টু হচ্ছে, তাহলে একবার ডিফারেন্সিয়েট করলাম, আবার হচ্ছে আমরা আরেকবার ডিফারেন্সিয়েট আমাদের করতে হবে। আরেকবার ডিফারেন্সিয়েট করলে কত হবে, আমাদের এটা আসলে হচ্ছে 2y a মাইনাস
4 a sin 2x, এটা হচ্ছে মাইনাস 4 f cos 2x, তারপরে এটা হচ্ছে কত, 6 6 36। যদি আমরা এটা নিয়ে কাজ করি তাহলে হচ্ছে প্লাস 36 x প্লাস 8 e to the power 6x প্লাস 6 e to the power 6x 6x into e প্লাস 3 e to the power 6x। আচ্ছা, আলটিমেটলি এই দুইটাকে আমরা যদি ট্রান্সলেট করি তাহলে এরকম আসে। এখন তুমি কি করবা, এই দুইটাকে এটার মধ্যে বসাবা। ঠিক আছে, এটার মধ্যে তুমি যদি বসাও তাহলে বসাইলে তুমি এই যে লেফট সাইড এবং রাইট সাইড তুমি হচ্ছে কমন টার্ম গুলা এলিমিনেট করে তুমি হচ্ছে ওই যে সমীকৃত করার মাধ্যমে তুমি হচ্ছে ভ্যালু গুলাকে বের করতে পারো। ঠিক আছে, আচ্ছা, তাহলে মেথডটা আমরা জানি কিভাবে কি করতে হয়। অলরাইট, এখন আরেকটা কেস আমরা একটু আলোচনা করি, সেটা কি, আহ, দেখো, এটা আমাদের দেখতে দেখতে হচ্ছে কোনো সমস্যা নাই যে ওয়াই ডাবল প্রাইম মাইনাস 2y প্লাস ওয়াই, তাহলে এটা ইকুয়াল টু 0 ধরে আমরা একটা সলিউশন বের করব যেটা হচ্ছে কমপ্লিমেন্টারি সলিউশন। তাহলে কমপ্লিমেন্টারি সলিউশন টাইম হচ্ছে আমাদের এইটা, তাই না? তো ই টু দি পাওয়ার এক্স আছে একটা টার্ম, আর এটা হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স আসে আরেকটা টার্ম। আচ্ছা, এখন পার্টিকুলার সলিউশন এইটা থাকার কারণে আমাদের হওয়া উচিত ছিল কোনটা? আমাদের হওয়া উচিত ছিল হচ্ছে পার্টিকুলার সলিউশন ওয়াইপি ইজ ইকুয়াল টু হচ্ছে এ এ টু দি পাওয়ার এক্স, এটা হওয়া উচিত ছিল না? কিন্তু আমরা একটু খেয়াল করি যে পার্টিকুলার সলিউশন যদি এটা হয়, এটাই কি আবার আমাদের কমপ্লিমেন্টারি সলিউশন না? এই যে কমপ্লিমেন্টারি সলিউশনের মধ্যে এটা আছে, তো আমাদের এখানে আমাদের এটাকে কমপ্লিমেন্টারি সলিউশন পার্টিকুলার সলিউশন ধরা যাবে না, এর সাথে একটা এক্স গুণ করতে হবে। আচ্ছা, এখন আবার দেখি যে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এটাও কি আরেকটা কমপ্লিমেন্টারি সলিউশন। ঠিক আছে, তো এক্ষেত্রে এক্স গুণ করা যাবে না, তো এর সাথে আরেকটা এক্স গুণ করতে হবে। অর্থাৎ আলটিমেটলি আমাদের আসবে হচ্ছে এ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স যদি আমরা নেই পার্টিকুলার সলিউশন, তখন এটা এটাকে স্যাটিসফাই করবে এবং এই টাইপের হবে হচ্ছে আমাদের পার্টিকুলার সলিউশনের টাইপ। এখন এটাকে এটা মধ্যে বসাই দেবো, বসাই আমরা সলভ করবো, সলভ করলে আমাদের এই এ এর ভ্যালু হচ্ছে 2 আসবে। ক্লিয়ার? আচ্ছা, এটা ছোট আছে, এটা একটু করাই দিই যে ওয়াই প্রাইম ইকুয়াল টু কত আসবে তাহলে? ওয়াই প্রাইম আসবে এ এক্স স্কোয়ার টু টু দি পাওয়ার প্লাস এ এ টু দি পাওয়ার এক্স ইনটু ওয়াই ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু এ এ টু দি পাওয়ার এক্স টু এক্স প্লাস এ এক্স স্কোয়ার এ টু দি পাওয়ার এক্স প্লাস এ এক্স এ টু দি পাওয়ার এক্স প্লাস টু এ এ টু দি পাওয়ার এক্স, এটা আছে। তাহলে এই পাশে এটা বসাও, বসালে কত আছে? এ এ টু দি পাওয়ার 2x into 2x plus a x square to the power x plus 2a x to the power x plus 2a to the power x plus a x square to the power x
প্লাস এ এক্স টু ই টু দি পাওয়ার এক্স প্লাস কত ওয়াই কত এ স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, তাহলে এটাকে আমরা সহগ সমীকৃত করবো আমরা এখন। তাহলে সহগ সমীকৃত করলে আমাদের কত আসে? ই টু দি পাওয়ার এক্স যদি সহগ সমীকৃত আমরা করি, তাহলে এই ক্ষেত্রে একটা আছে, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস টু এ এক্স প্লাস এ এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স ই অফ এক্স লেখা লাগবে না, প্লাস টুয়াইস এ ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা এটাই আছে, ইকুয়াল টু হচ্ছে আমাদের কত? ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, তাহলে আমাদের কি কি আসে ইকুয়াল? তাহলে এ এক্স স্কোয়ার প্লাস টু দুগুণা চার, চার ছয়, সিক্স এ এক্স, এটা হচ্ছে টু এ এক্স স্কোয়ার, সিক্স এ এক্স প্লাস টু এ ইকুয়াল টু হচ্ছে আমাদের জিরো। আমাদের শুধু ই টু দি পাওয়ার এক্স কত? টু এক্স ইজ ইকুয়াল টু এ লেখা যায়, বা এ ইজ ইকুয়াল টু, ঠিক আছে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এই ক্ষেত্রে এটা পার্টিকুলার সলিউশন হচ্ছে আমাদের এটা। ওকে, এরপরে কি আছে? এর ইনিশিয়াল ভ্যালু প্রবলেম সলভ এত, এত। তো এটা আমরা আগে যা পারবো, সেটা কি যে আমাদের সলিউশন বের করলে আমাদের আসলে হচ্ছে cos x sin x, এবং এই ক্ষেত্রে আমাদের পার্টিকুলার সলিউশন আবার sin x cos x আছে। তাহলে এটাকে আমরা রিপিটেশন যেহেতু হয়, তো রিপিটেশন আমাদের রাখা যাবে না। তো আমাদের এটার সাথে একটা এক্স গুণ করে দিতে হবে এর জন্য, ঠিক আছে? ওকে, তো এটা তুমি ধরতে পারো যে এই ক্ষেত্রে আমাদের পার্টিকুলার সলিউশন আছে হচ্ছে যে কমপ্লিমেন্টারি সলিউশন আছে আছে হচ্ছে এটা। তো এই ক্ষেত্রে আমরা দেখতেছি এই ক্ষেত্রে একটা সিমিলার আছে এইটা, তো এর সাথে আমাদের একটা এক্স গুণ করে নিতে হবে, ঠিক আছে? তাহলে এটা আমাদের ধরা যাবে না পার্টিকুলারলি, কারণ এখানে একটা রিপিটেশন আছে। তো এর সাথে আমাদের হচ্ছে এক্স গুণ করতে হবে। এখন আমরা দেখলাম যে এক্স গুণ করা যাবে না, কারণ কি এই ক্ষেত্রে এক্স ইন্টু টু দি পাওয়ার থ্রি এক্স টার্মটাও আছে। তো আমাদের এক্স স্কোয়ার এই টার্মটা আমাদের গুণ করে নিতে হবে, ঠিক আছে? তো সিমিলারলি এটাও তুমি করবা, এগুলা করবা। ওকে।
আচ্ছা, আমরা আরেকদিন পড়াই, হ্যাঁ? আজকে এ পর্যন্ত থাকুক, আরেকদিন পড়াই, তাহলে শেষ হয়ে যাবে মোটামুটি। হ্যালো। জি স্যার। স্যার এই পর্যন্ত থাক আজকে। হ্যাঁ, আমরা হচ্ছে কালকে আহ, পড়তে পারবে না? কালকে তো ঈদ আবার সামনে, কালকে পড়ো, তারপরে থেকে ক্লাসটা একটু কালকে দ্রুত পড়ো। নেওয়া যায় না স্যার? হ্যাঁ, ক্লাসটা আর একটু দ্রুত বা দিনের বেলা নেওয়া যায় না স্যার? স্যার ওটা তো ব্যাচের সিআর এর সাথে কথা বলে জানাই দিয়ে না আপনি, কোন ফ্রি আমাদের সিআর জানাই দিবে আর কি স্যার। তোমরা জানাইও, আমার তো সেখানে বন্ধ, তোমরা হচ্ছে জানাইও, ঠিক আছে, ওই টাইম অনুযায়ী। জি স্যার, জানাই ঠিক দিব আছে, তোমরা ইনশাল্লাহ। একটা কাজ করো, হচ্ছে এই যে তোমাদের দুই দুই ক্লাস একসাথে ক্লাস নিবো, যে দুই চেয়ারই একটু নিজেদের মধ্যে কথা বলে তো আমাকে জানাই দিও। ইনশাল্লাহ স্যার।